রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, বাক্যগুলো উচ্চস্বরে পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য জে সাউন্ড, যে শব্দগুলোতে যে সাউন্ড আছে সেই শব্দগুলোতে আন্ডারলাইন করো। সার্কেল দ্য ওয়ার্ড উইথ দ্য জেড সাউন্ড, যে শব্দগুলোতে জেড সাউন্ড আছে সেই শব্দগুলো বৃত্ত করো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, বাক্যগুলো আমরা উচ্চস্বরে পড়ি। জাম্প ইনটু দ্য জিপ অ্যান্ড গো টু দ্য জু, বাজ সে দ্য বি, লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যান্ড দ্য জু। এই বাক্যগুলোর অর্থ আমরা জেনে নেই। জাম্প ইনটু দ্য জিপ অ্যান্ড গো টু দ্য জু, এই বাক্যের অর্থ জিপে চড়ে চিড়িয়াখানায় যাও। বাজ সে দ্য বি, মৌমাছি গুনগুন করে। লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যাট দ্য জু, লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা অ্যাট দ্য জু। এর অর্থ চলো চিড়িয়াখানায় যাই এবং জেব্রা দেখি। এখন আমরা যে শব্দগুলোতে যে সাউন্ড আছে সেই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করব। প্রথম শব্দটি জাম্প, এখানে দেখা যাচ্ছে একটি যে সাউন্ড আছে, তাই এটাতে আমরা আন্ডারলাইন করি। জিপ শব্দটিতে যে সাউন্ড আছে, তাহলে আমরা জিপকে আন্ডারলাইন করব। এখানে আর কোনো শব্দতে যে সাউন্ড নাই। এখন চলো যে শব্দগুলোতে জেড সাউন্ড আছে সেই শব্দগুলো বৃত্ত করি। জু, এই শব্দটিতে জেড সাউন্ড আছে, তাহলে আমরা জুকে বৃত্ত করি। বাজ, এই শব্দটিতেও জেড সাউন্ড আছে, তাহলে এই শব্দটিকে আমরা বৃত্ত করব। জেব্রা, জেব্রাতে জেড সাউন্ড আছে, তাই জেব্রাকে আমরা বৃত্ত করব। জু, জুতেও জেড সাউন্ড আছে, তাই জুকেও আমরা বৃত্ত করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।